কখনো কি আপনি থেমে ভেবে দেখেছেন আপনার সারা জীবনের ইবাদত, নামাজ, রোজা, ভালো কাজ এসবের প্রকৃত মূল্য আসলে কতটুকু? আমরা অনেক সময় নিজের অজান্তেই মনে করি, আমি তো নিয়মিত ইবাদত করি, আমি তো খারাপ কিছু করি না, নিশ্চয়ই আমি ভালো আছি। কিন্তু যদি একদিন আল্লাহ তাআলা আমাদের সামনে এই প্রশ্ন রাখেন, তুমি কি আমার রহমতের মাধ্যমে জান্নাতে যেতে চাও নাকি তোমার নিজের আমলের বিনিময়ে, তখন আমাদের উত্তর কি হবে? এই প্রশ্নটাই আমাদের ভেতরের বাস্তবতাকে প্রকাশ করে দেয়। বনি ইসরায়েলের একজন মানুষ ছিলেন যিনি ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। তিনি 1-2 বছর নয়, টানা 60 বছর ধরে আল্লাহর ইবাদতে জীবন কাটিয়েছেন। তার প্রতিটি দিন, প্রতিটি রাত কেটেছেন নামাজ, রোজা, জিকির আর আল্লাহর স্মরণে। দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তিনি নিজেকে পুরোপুরি আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। আশেপাশের মানুষরা তাকে দেখলে বলতো, এমন ইবাদতকারী মানুষ নিশ্চয়ই জান্নাতি। ধীরে ধীরে এই প্রশংসা আর নিজের আমলের পরিমাণ দেখে তার মনেও এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিল। হয়তো একটু অহংকারও ঢুকে পড়েছিল অজান্তেই। তিনি মনে করতে শুরু করলেন তার এই দীর্ঘ ইবাদতই তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য যথেষ্ট। একদিন আল্লাহ তাআলা তার আমলের হিসাব নেওয়ার জন্য একজন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, তুমি কি আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যেতে চাও নাকি তোমার নিজের আমলের বিনিময়ে? লোকটি বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিল, আমি আমার আমলের বিনিময়েই জান্নাতে যেতে চাই, আমার ইবাদতই যথেষ্ট। এই উত্তরের ভেতরে ছিল এক ধরনের আত্মনির্ভরতা, যেখানে আল্লাহর অসীম রহমতের প্রয়োজনকে সে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। এরপর শুরু হলো হিসাব। একপাশে রাখা হলো তার 60 বছরের সমস্ত ইবাদত, তার নামাজ, রোজা, জিকির, ত্যাগ সবকিছু। আর অন্য পাশে রাখা হলো আল্লাহর দেওয়া মাত্র একটি নেয়ামত, তার চোখের দৃষ্টি। এই চোখ দিয়েই সে কোরআন পড়েছে, এই চোখ দিয়েই সে সিজদা করেছে, এই চোখ দিয়েই সে আল্লাহর নিদর্শন দেখেছে। এখন সেই নেয়ামতের মূল্য হিসাব করা হবে। হিসাবের ফলাফল দেখে সে সম্পূর্ণ হতভাগ হয়ে গেল। দেখা গেল শুধু এই একটি চোখের নেয়ামতের মূল্যই তার 60 বছরের সমস্ত ইবাদতের চেয়েও বেশি। তার সমস্ত আমল মিলেও আল্লাহর দেওয়া এই একটি নেয়ামতের মূল্য পরিশোধ করার জন্য যথেষ্ট নয়। সেই মুহূর্তে তার ভেতরের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল সে এতদিন ভুল ভেবেছিল। তার কোনো আমলই আল্লাহর নেয়ামতের সমান হতে পারে না। তার হৃদয় ভেঙে গেল, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি আপনার রহমত চাই, আমার কোনো আমলই যথেষ্ট না, আমি শুধু আপনার দয়া ও ক্ষমার উপরই নির্ভর করছি। এই স্বীকারোক্তি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে সে নিজের সীমাবদ্ধতা বুঝে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা এখন বুঝেছে। এই বুঝতে পারা, এই বিনয়, এই আত্মসমর্পণ, এটাই ছিল তার আসল সফলতা। এরপর আল্লাহ তাআলা তাকে তার অসীম রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করালেন। কারণ জান্নাত কখনোই শুধু আমলের বিনিময়ে পাওয়া যায় না, এটা আল্লাহর দয়া, করুণা ও রহমতের ফল। এই ঘটনাটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা বহন করে। আমরা যত ইবাদতই করি না কেন, তা আল্লাহর দেওয়া অসংখ্য নেয়ামতের তুলনায় খুবই সামান্য। তাই কখনো নিজের আমল নিয়ে গর্ব করা উচিত নয়, বরং সবসময় বিনয়ী হয়ে আল্লাহর কাছে তার রহমত কামনা করা উচিত। কারণ শেষ পর্যন্ত আমাদের মুক্তি নির্ভর করে আমাদের আমলের ওপর নয়, বরং আল্লাহর অশেষ রহমতের ওপর।